আসসালামু আলাইকুম, আসমাস ডায়েরি থেকে স্বাগতম। আজ আমি সহজে কিভাবে গরুর মাংস দিয়ে কালো ভুনা করা যায় সেটা করে দেখাবো। এখানে আমি 2 কেজি হাড় মাংস সহকারে নিয়েছি। 1 প্যাকেট রেডিমিক্স কালো ভুনার মশলা নিয়ে আসলাম। একটা বক্সে 2 প্যাকেট মশলা থাকে। 2 কেজি মাংসের মধ্যে পুরোটা মশলা দিতে হবে। 2 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল, এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। পরিমাণ মতো লবণ, 2 চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এটা ভালো করে মেখে দেব। ঢেকে চুলায় বসিয়ে দেব। আস্তে আস্তে এটা পানি ছেড়ে দেব। আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে আর আমি নাড়তে থাকবো। এটা একটু পরপর নাড়া দিতে হয়, মশলাটাও ঢুকবে না ভালো করে। যখন পানি শুকিয়ে যাবে তখন আমি একটু বেশি করে একেবারে পানি দিয়ে দিয়েছি, কারণ অল্প অল্প পানি দেওয়ার চেয়ে একবারে পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি আর পানি দিব না, এই পানির মাধ্যমেই এটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা যখন শুকিয়ে আসছে তখন আমি কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম ও কিছুক্ষণ ঢেকে রাখলাম এবং কতক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি একেবারে শুকিয়ে নিই। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কিছু আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিলাম। যখন বাদামি কালার হয়েছে তখন আমি কিছু মাংস তরকারি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দিব যাতে এটা সেন্টটা না বের হয়। তারপরে সম্পূর্ণ তরকারির সাথে এটা মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপরে আমার রান্নাটা আমি শেষ করে দিব। এখন আমি পরিবেশন করব।